নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। যাই হোক, আমি টিস্যুর কথা বারবার বলছি কিন্তু এরা বোঝে নেই। কথা অনেক ছিল, কালেকশন তো করতে পারলাম। এই মাটির কবর তোমার আমারে বারে 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 ডাকা। ওরে মানুষ, আমি মাটির ঘর, আমি মাটির কবর, একে একের কর। আমি কবরে আসতে হলে বান্দা বুঝিয়ার হয়ে আইসো। আমি কবরে কোনো বাতি নাই, আমি কবরের মধ্যে লাভ নাই, কাতা নাই, বালিশ নাই। আমি মাটির কবর, কোনো ল্যাম্পের ব্যবস্থা নাই। এরে বান্দা হুঁশিয়ার হয়ে যাও, আমি মাটির কবরে যদি আসো, বান্দা খবরদার খবরদার বেআমল হইয়া আমি মাটির কবরে আসিও না। এরে আমার বাবা তাকাইয়া দেখ রে, দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধবের অভাব নাই, মা বাবার অভাব নাই, ভাই বেরাদার আহার স্ত্রী পুত্রের অভাব নাই। তাকাইয়া দেখো, মানুষ যখন মারা যায়, এই মানুষগুলারে বাবা কি করে, আপন আপন মানুষগুলা মিলিয়া কেউ গেল বাঁশ কাটার জন্য, কেউ গেল কবর খোঁড়ার জন্য, নতুন গোর কাটার জন্য, কেউ গেল তানাচির বাজারে কাপনের কাপড় কেনার জন্য। এরে আমার ভাই, একটা বার দিলের কান লাগায়া শুনিয়া নাও, এই দুনিয়া চিরস্থায়ী না রে বাবা, এই দুনিয়ায় কেউ থাকতেও পারবা না। তাকাইয়া দেখো, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আরে আমার ভাই, একটা বার দিলের কান লাগায়া শুনিয়া নাও, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরে আমার বাবা, আজ থেকে 2 দিনের আগের ঘটনা, ওই দৌলতিয়া ঘাট, বাড়ি থেকে ঢাকা আগামী বাস, কর্মস্থানে মানুষ যাবে। ও বাবা, মরণ কার কখন কোথায় হবে কেউ জানো না রে, মরণ কেমন করে হবে কেউ জানি না, মরণের সিস্টেম কেমন হবে আমরা কেউ জানি না, কারো জানা নাই। এরে আমার তারাস বিলাসপুরের মানুষ, দিলের কান লাগায়া শুনো রে বাবা, ওই যে দৌলতিয়া ঘাটের থেকে একটা বাস আহারে এরকম করিয়া সেন্সিয়ার হয়া ব্রেক মিস হইয়া যখন এরকম করিয়া পদ্মা নদীর মধ্যে পড়ে গেল। ওরে আমার বাবা, ওই বাসের মধ্যে 1/2 যাত্রী ছিল রে। ওই যাত্রীর মধ্যে তাকাইয়া দেখো, ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চাও ছিল, 7-8 বছরের বাচ্চাগুলা ছিল, যুবক মা বোনেরা ছিল। তাকাইয়া দেখো, মাটির এরকম পানির মধ্যে বাচ্চা যখন পড়ে গেল, দুনিয়ার থেকে আহারে বিদায় নিয়ে গেল। ওই বাসের মধ্য থেকে কয়েকজন বাহির হওয়ার পরে তাদের বিবৃতি শোনা গেল, বলে ওই বাসের মধ্যে যখন ডুবে দেওয়া হয়, পানি যখন ঢোকা শুরু করলো, বাসের মধ্যে পানির এমন একটা স্রোত বাইতে লাগলো, ওই স্রোতের মধ্যে কে কার উপরে কারো জানা নাই। গাড়ির উপরে একজন, মাথার উপরে একজন, পিঠের উপরে একজন, মানুষগুলা বাবা সাজাইয়া সাজাইয়া পিছনে দেবে গেছে। আরে আমার ভাই, সাধারণ পদ্মা নদীতে বাস পড়ে গেল, আর ওই বাসের মধ্যে মানুষের আনাগোনা কেমন যেন হয়ে গেল। কে কোথায় কেমন করে আছে কারোর টের নাই, দিশা নাই। ওই মালাকাল মাউত যখন তোমার আমারে এরকম জানটা কবাজ করিয়া হাসর মিজান ফুলসিরাতে নিয়ে যাবে, হাসরের ময়দানে বাবা আগাত পাতার উপরে সূর্য থাকবে, বাদানে কোন একটা সূর্যের তাপ সহ্য করতে পারো না। ওই সময় 12টা সূর্য আগারে আদাত মাথার উপর দিকে তাপ দিতে থাকবে, মাথার মগজগুলো গুলে 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 গুলে
ছিন্ন ভিন্ন হয়ে যাবে, না কান দিয়ে টস টস করে পড়বে। রে আমার যুবকের দল, মরণের বাইকে তোর নাই। রে আমার বাবারা, ও আমার বাজানেরা, ও আমার আম্মা জানেরা, শুনো ওই হাসরের ময়দানের আযাব কেমন করে সহ্য করবা। পিপাসায় বুকটা ফেটে যাবে, সবাই বলবে পানি পানি পানি। ওই সময় আমার মায়ার নবী ব্যতীত হাউজে কাউসার খাওয়ানোর কেউ নাই, কেউ নাই। আমার মায়ের নবী হাউজে কাউসার পান করাবে। ওই জায়গায় আমার নবী আপন, ওই জায়গায় নবী বিনে কেউ আপন হবে না। বান্দা তোর মাও কাজে লাগবে না, তোর বাবাও কাজে লাগবে না। ওই যে দৌলতিয়া ঘাটে যখন বাসটা ডুবে মানুষগুলা মারা গেল, আহারে পরের ভিডিওতে দেখলাম মানুষগুলা ফুলে ফুলে ডোল হয়ে গেছে, হাত পা শক্ত হয়ে গেছে, পা গুলা শক্ত হয়ে গেছে, শরীর ফুলিয়া মোটা হয়ে গেছে। রে আব্বাজান, একটা বার দিলের কান লাগায় শুনো, মরণ কত বড় কঠিন। আকারে যখন ওই বাস ডুবে গেছে, নাক মুখ দিয়ে ওদের পানি ঢুকছে, ওদের না জানি কেমন লাগছে রে, কতই কষ্ট না জানি লাগছে। শ্বাসের মধ্যে যখন পানি ঢুকছে, যখন দমটা বন্ধ হয়ে গেছে, ওরা মনে মনে কি বলছে, হায় আল্লাহ, ঢাকা যাব, ঢাকার বাড়ি যাব, ঢাকার বাড়ি যাওয়ারে আমার হইল না রে, আমারে কবর বাড়ি তুমি মালিক নিয়ে গেলা। জিল্লা এখন কথাগুলা ঠিক কিনা? আরে আমার ভাই, এরে বিলাসপুরের বাবার, ও আমার সোনার বন্ধুরা, দিনের কান লাগায়া শোনো, এই বিলাসপুরের মাটির থেকে বলে দিতে চাই, আহারে তাকায়া দেখো, কবরের মধ্যে কেউ যাবে না, কেউ আমার আপন নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা গুনাহ নিয়ে বান্দা যদি ওই মাটির কবরে যাও, দুই পাথরের মাটি এমন জোরে চাপ মারবে রে, সহ্য করতে পারবা না। রে আমার বাবা, ওই কবরে একমাত্র আমার আল্লাহ আর আমার নবী বিনে বান্ধব আর কেউ নাই। ওই কবরে বান্ধব আল্লাহ আর নবী বিনে কেউ হবে না। আমার নবীরে যদি ভালোবাসতে পারো, তাইরে আল্লাহরে ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহরে কোনো বান্দা যদি পাওয়া যায়, বিনা টিকিটে জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে কি মারহাবা জোরে খাওয়া যায় না? আর জোরে কোন মারহাবা? ঠিক আছে, বলতে দেন, বলতে দেন বয়ানটা। আচ্ছা, ওইটাই আমার দিকে একটু ঘুরে দাও না, ওইদিকে দাও। তাহলে ওই দিকে দাও। এখন আমার কষ্ট হবে, আর কি করার তো কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিলাসপুর মাদ্রাসার উন্নয়ন কল্পে ইসলামী জলসায় উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরামগণ এবং সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার মাইনরিটিগণ। সকলের প্রতি রইল ছোট দাবি না, লা ইলাহা জলে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার বিলাসপুরের ভাই, আমি বলতেছিলাম
ওই মাটির কবরে আমার আল্লাহ আর নবী বিনে কেউ নাই রে। আমার আল্লাহ আমার নবী কত সুন্দর। আল্লাহ বলেন আমি আল্লাহকে পাইতে গেলে আগে আমার নবীরে মহব্বত করো। নবীরে কেমনে মহব্বত করবা আর কেন মহব্বত করবা না? কারণ আমার নবী কেমন নবী তোমার ধারণা নাই রে আব্বাজান। যেই নবীর শানে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোরআনের আয়াত নাজিল করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। আব্বা আপনারা কি রোজা ছিলেন সারাদিন? জোরে কোন আল্লাহু আকবার। এরে আমার ভাই, এরে যুবক, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে নবী গো আপনি নবীরে আমি আমনে পাঠাইলাম। আমি আপনারে পাঠাইছি রহমত বানায়া। আপনি নবী গাছের জন্য রহমত, আপনি নবী মাছের জন্য রহমত, আপনি নবী কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার ভাই, আমার মায়ার নবী কত সুন্দর রে। এই নবীর প্রেমে কেন পড়বা না? কেন নবীর প্রেমে পড়তে চাও না? যেই নবীর প্রেমে পড়া আমার আল্লাহ কোরআনে কয় আমাকে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসো। আমার নবীর প্রেমে পড়েছিলেন হযরতে বেলাল, আমার নবীর প্রেমে পড়েছিলেন হযরতে হানজালা। এই হানজালা নবীর চাচা। কালেকশন কে দিলে? ডাইরেক্ট কে দিলে? রাজীব হোসেন আহমেদ মাসুম, সিনিয়র যোগ্য আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী, তারাস উপজেলা যুবদল শাখা। না আপনি তো নাকি কয় হাজার দিছে? 1 2 3 4 5 মাশাআল্লাহ ভাই তো নাই না আসছে। কই কই চলে গেছে, বুঝছে যে কয়রার মলবি তো ঝামেলা আছে। দেন একটু মোবাইলটা দেন, নামটা মনে ভুলে গেছি, বোঝেন নাই, নতুন নতুন নাম না। লিল্লাহি তাকবীর। বাবা আওয়াজটাকে পকেটে তুলবো না কোন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানবীর আমার এক ভাইজান 5000 টাকা চুরি করেন, মারহাবা। রাজীব আহমেদ মাসুম ভাই 5000 টাকা চুরি করেন, মারহাবা। আর চুরি করেন, মারহাবা। এটা দোয়া করে দে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজান যুগ্ম আহ্বায়ক হারে আমার সোনার ভাইজান রাজীব আহমেদ ভাইজানকে আল্লাহ দান কানা কবুল করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন, খানাই কবর মুসাফির বানায় দেন, দেশ জাতির খেদমত করার তৌফিক দিয়ে দেন, জনগণের প্রতিনিধি বানায় দেন। আল্লাহ আমার ভাইজানকে কবুল করে নেন। বংশে থেকে যত মুমিন মুসলমান মাটির কবরে গেল আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা শুনিয়া নাও, আমি তো এই কথা বলতেছিলাম নবীদের চাচা হানজালা, আমির হানজালা। এই হানজালা নবীর এত বড় পাগল ছিল, ওরে তারা সেরে ভাই দিলির কান লাগাইয়া চুল। এই হানজালা নতুন বিবাহ করেছেন। আমার নবীর কত বড় পাগল, তাকায়া দেখো। এর বিলাসপুরের মানুষ আমার নবীর সাহাবী হানজালা বাসর করে বিবির সঙ্গে মিলামেশা করার কারণে ফরজ গোসল এরকম ফরজ হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল। এই ফরজ গোসল দিতে গেলেন নদীর কিনারে। নদীর কিনারে গেলে নদীর কিনারে যাইয়া যখন বাবান মাত্র কবজি ডুবাইছেন অজু করবেন, এরে আমার ভাই, এরে যুবক, আমার নবীর চাচা যেই মাত্র কবজি ডুবাইছেন অজু করবেন, এরে আমার ভাই পিছন দিক থেকে কে যেন বলে গেল কুতিলায়া মুহাম্মদ। মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ আমিনার নাই 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 বিদায় হয়ে গেছে। কুতিলায়া মুহাম্মদ আমির হানজালা নবীজির চাচা সাহাবী। আর
হাতখানা দ্রুত করলেন না। যেই বলল কুতিলাইয়া মুহাম্মদ, আমির হামজার অন্তরের মধ্যে তীর লাইগা গেল। হায় হায় বলে, কি রে, আমার নবী কোথায় যাবে? নবী আমার কোথায় যাবে? আমার সোনার নবী, আমার মায়ের নবীরে না দেখলে তো প্রাণে বাঁচি না। আমার নবীরে না দেখলে প্রাণে বাঁচি না। আমার নবী আমার জানের জান, প্রাণের প্রাণ। চিৎকার মেরে কোন মারহাবা। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ। ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে দেখিলে গো একবার, নয়নে দেখিলে গো একবার, জুড়াইতাম পরাণ। ও গো নবীজি, আপনি আমার জান। মারহাবা কি জোরে বলা যায় না। আর গোসল করলেন না, ওযু করলেন না, দৌড় একটা দৌড় দিছে বাড়িতে। বাড়ির ময়দানে দৌড় দিয়া কয়, হেরে আমার বিবি কই 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 কই, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা যখন খুলে দেওয়া হলো, বিবি ডাক দেখায়, প্রাণের স্বামী গো, এই মাত্র আপনি গেলেন গোসল করার জন্য। আপনার শরীরখানা আমি শুকনা দেখি, দাড়ি মোবারক শুকনা, চুলগুলো শুকনা, আপনার শরীর পুরোটাই শুকনা শরীর। আপনি তো গোসল করেন নাই, কেন এই মাত্র আবার বাড়িতে আসলেন? আমির হামজা একটা কয়, এ বিবি আমার শুনো, একটা বার কথা শোনো রে। আমি হানজালা গোসল করে কি করব? আমি ওযু বানাইয়া কি করব? যার লাগি ওযু বানাইব, তার লাগি গোসল করব, সেই তো আমার নাই। আমার নবী, আমার চাচা, আমার নবী কোথায় গেল? আমার চাচারে নাকি কতল করেছে, আমার নবী নাকি নাই নাই। আল্লাহু আকবার, জোরে কম। আমার নবী নাকি নাই। আমার নবী যেই দেশে নাই, ওই দেশে আমি আমির হামজা দেখতে চাই না রে। তাড়াতাড়ি তরবারি দে, ওই মুতার ময়দানে যাব। মুতার ময়দানে গিয়ে কাফেরদেরকে শহীদ এরকম খতম করা লাগবে। কাফেরদের বিরুদ্ধে অ্যাকশন নেব। তাড়াতাড়ি আমার হাতে তরবারি দে। ওই নতুন বধূ, নতুন বিবি, এখনো পর্যন্ত বাজান কাঁচা হলুদের রং শুকাই নাই, মেহেদির রং শুকাই নাই। ডাকতে বলে, প্রাণের স্বামীরে, ভালো মতে আপনারে দেখতে পারি নাই। অনলি অনেকটা রাত আপনার কাছে আমি ছিলাম, প্রাণের স্বামীরা। একটা রাত আপনারে আমি দেখছি, ভালো করে চেহারাটাও দেখতে পারি নাই। প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, তারপরও আপনি গোসল করেন নাই। ফরজ হয়ে গেছে গোসল আপনার জন্য। প্রাণের স্বামী রে, একটা বার বুকের সঙ্গে জড়ায় নেই। আমির হামজার একটা বেলা, বিবি যদি বেঁচে থাকি, কাজী যদি হই, তাইলে আবার বাড়ির ময়দানে আইসা তোরে বুকে আলিঙ্গন করব, তোর সঙ্গে দেখা করব। আর যদি আমি শহীদ হয়ে যাই, বিদায়ের সালাম দিয়া গেলাম, তোর আমার দেখা হবে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। জান্নাতের ময়দানে দেখা হবে। এ বিবি শুনো না, না আর দেরি করাইও না। এবার বিবির হাত থেকে তরবারি নিলাম, রাঙ্গা গোড়ার উপরে চড়িয়া টকবক 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 করতে করতে বাজান মুতার ময়দানের দিকে রওনা করলেন। আমি সংক্ষেপে বলে দিব বাবা, মুতার ময়দানে যাইয়া দেখে যুদ্ধ। কাফের আর মুসলমানের মধ্যে যুদ্ধ লেগে গেছে। কেমন করে কাফেরেরা মুসলমানদেরকে হত্যা করতেছে। বীর হানজালা, আহারে বীর সেনানী আমির হানজালা বাবা, নবীজির চাচা আর সহ্য করতে পারে না। ওরা শুনছেন আমার নবীকে কতল করেছে রে। নবীকে কতল করা শুনি আমির হামজা পাগল হয়ে গেছে। তরবারি কোষ মুক্ত করলো। আল্লাহু আকবার জোরে। তরবারি কোষ মুক্ত করার পর এই আমির হামজালা, আমির হামজা কি করলো বাবা, এরকম করিয়া
এমন ভাবে যুদ্ধ চালাইতে লাগলো, আমির হামজার তরবারি সেকেন্ডে সেকেন্ডে শত শত কাফেরদের গর্দান নিয়ে নেয়, কাফেরদের গর্দান ফলায় দেয়। হঠাৎ করে বাবা কাফেরেরা কয়েকজন একাকার হয়ে গেল। বলে তাকাইয়া দেখো বিদ্যুতের মতো বিদ্যুৎ গতিতে কে তরবারি চালায়? বলে ওইটা তো আর কেউ না, ওইটা হলো নবীজির চাচা আমির হামজা, বীর সেনানী আমির হামজা। বলে আমির হামজারে থামাও, যুদ্ধ বাদ দাও, যেটা করে করুক, সমস্যা নাই, আমির হামজারে থামাও। কারণ ও যেরকম করিয়া হারে, যেই রকম করিয়া আমাদেরকে ঘায়েল করতে চাগে, আগে ওই আমির হামজারে ঠেকানো লাগবে। আমির হামজারে ঠেকাইলেই সব দুর্বল হয়ে যাবে। চিৎকার মেরে কি মারহাবা জোরে কওয়া যায় না? আমির হামজারে ঠেকাও। ওই কাফেরদের মধ্যে একজন কাফের, যার নাম ছিল ওহাসি। বলেন নাম কি? বাজান খারাপ লাগতেছে, বলবো একটু বলবো। ওহাসি নামক কাফের পিছন থেকে এমন ভাবে বাবা আক্রমণ করলো, আরে হানজালার প্রথমে ডান হাতের উপরে খোপ দিল, ডান হাত কেন বাজান মাটিতে পড়ে দাফা দাফি করতে লাগলো। আমির হামজা পিছনে দেখাইয়া দেখে ও হাসি মুখটা বাঁধিয়ে তার উপরে আক্রমণ করে। আমির হামজার এক জায়গায় গারে আমারে মারলি, সামনে কেন আছিলি নে? কথা বলতে বলতে আবার বাম হাতের উপরে বাজান এমন একটা আঘাত করলেন, বাম হাত নিচে পড়ে গেল। আমির হামজা দেখিয়া আমির হামজা নবীর সাহাবী, নবীরা 50 উনি এমন একটা কাজ করলেন, উনি তরবারি কামড় দিয়ে ধরছেন, মাটিতে এখনো ফালাইয়া দেয় নাই। আমির হামজা রে পিছন থেকে এমন ভাবে বর্ষা মারল রে, বর্ষা মারিয়া আমির হামজার পেটের নারী বুড়ি বাহির কইরে বলাইল। আমির হামজার বুকের উপরে বসলো ওহাসি নামক শয়তান বদমাইশ। এই ওহাসি আমির হামজার বুকের উপরে বসিয়া রে চাকু দিয়ে বুকখানা ফাড়লো, বুকখানা ফাড়ে আর কয়, আমির হামজা ডাকতে কয়, আমারে মারবি মার, এমনি মার, আমার বুকটা কেন পারলি? আমার বুকটা কেন পারলি রে? আমার বুকটা কেন পারো? এমনি আমারে খতম করবি? পিছন থেকে আক্রমণ কইরে আমার দুর্বল বানাইছ, এখন আমার বুকটা পারিস না, আমার বড় কষ্ট লাগে। বুকের হাড় গুলো কটকট কটকট কইরা বাবা কাটে। বাজান কাটিয়া বাম হাত কানা বুকের মধ্যে ঢুকাইয়া এমন ভাবে কলিজায় চাপ দিছে, কলিজায় চাপ দেওয়ার কারণে আমির হামজা গ্যাংরায় উঠে কয়, কি করলি? আমার কলিজায় হাত দিলি। আল্লাহ, আমার আল্লাহ, আল্লাহু আকবার রে। ওরে আমার বাজানের এরকম কি করলো? ওই ওয়াজি কলিজার বুটা ধরে এমন ভাবে টান দিছে রে, টানে কয় আর কি করবি, আমারে কষ্ট দিস নে, আমি তেমনি মারা যাব, আমার কলিজার টান হইও না, আমার কলিজার টানিস না, তোরা কেন টানো? এমন ভাবে টানে রে, কলিজার বুটার থেকে কলিজার টাইনে জিরায় আনলো। ওই সময় আমির হামজার জ্ঞান আছে, আমির হামজা দেখতেছি তার কলিজা বুকের মধ্যে টাইনা ছিড়া ওই সেই কুত্তার মতো কেমন করে ক্যাশ ক্যাশ কইরা বাবা কলিজা খানা যাবাই, কলিজা যাবাইতেছি। আমির হামজা তাকায়া তাকায়া দেখে আর এক জায়গায় যদি আমার নবীর কানে খবর যায়, ওরে ওহাসি তোরে নবী সারবে না। আল্লাহু আকবার কি জোরে খাওয়া যায় না রে আমার বাবা, দিলের গান লাগায়া চুনো
এইবার এমন একটা ঘটনা কইনা গেল, আরে ওই ওয়াসি সাহাবীর এরকম করিয়া কলিজা খানা বাজান এরকম সাবাইতেছে, সাবাইয়া সাবাইয়া আল্লাহর বান্দা নবীর সাহাবী বিদায় নিয়ে গেল। আর যুদ্ধ শেষ হয়ে গেল, আমি কালেকশন করব তো, এই জন্য আমি সংক্ষেপে আমি ঘটনাটা বুঝাইয়া দিই। কেন নবী প্রেমিক হবা না রে, কেন নবী প্রেমিক হবা না? মরণ কখন আসবে, মরণের আগে নবী প্রেমিক হইয়া যাও। ও যে আজকেও না, গতকালেও ট্রেনের মধ্যে আগুন লাগিয়া আরে মানুষ পুরে পুরে মারা গেল। কে কখন মারবো আমরা কেউ কিন্তু জানি না। জোরে কথা কন, কথা ঠিক কিনা? আরে আমার ভাই, এমন একটা ঘটনা ঘটে গেল রে, যুদ্ধ শেষ হওয়ার পরে নবী আমার বললেন সমস্ত লাশ গুড়ারে একাকার করো, সমস্ত লাশ গুড়ারে সুন্দর করে সাজাইয়া 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 যখন শোনো হলো, পিছন দিক থেকে একজন এলোমেলো চুল, পরনে এলোমেলো পরিধান, জামা কাপড় লইয়া চেহারাটা মলিন, ডাক দেখায় নবী গো, আরে আপনি সবাই রে দাফন দেন বিনা গোসলে, কিন্তু আমার স্বামীটারে দাফন দিবেন না বিনা গোসলে। নবী আমার পিছনে তাকায় দেখে হাতের মধ্যে কাঁচা মেহেন্দির রং দেখা যায়। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাতের মধ্যে নববধূ, এমনি বোঝা যাইতেছে নববধূ, এলোমেলো অবস্থা। আমারে কেন তুমি আইছো, কার কথা বলো? কয় লিল্লাহি তাকবীর, জরে নারায়ে তাকবীর। আমার দাদু ভাইয়ের আগমন, মাওলানা বাচিত বাচ্চু আনসারী সাহেবের আগমন, এই ডিজিটাল বক্তার আগমন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বিলাসপুরের পক্ষ থেকে, এই মাদ্রাসার পক্ষ থেকে, এই উস্তাদদের পক্ষ থেকে, এই হাজীদের পক্ষ থেকে, এই যুবকদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এই প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। যাই হোক, আমি টিস্যুর কথা বারবার বলছি কিন্তু এরা বোঝে নেই। কথা অনেক ছিল, কালেকশন তো করতে পারলাম না। আমার ভাইজান আসছে, আসলে সময় অনেক বেজে গেছে, এখন বাজে 10টা 10। আমার ভাইজানের মুখ থেকে আপনারা অমীয় বাণী কথাবার্তা শুনবেন। আমিও যাব না, আমি পাই না, আমি থাকি এক এলাকায়, ভাই থাকি এক এলাকায়, খালি ফোনে ফোনে কথা প্রতিদিন জ্বালাই, মাঝে মধ্যে জ্বালাই। ভাই আমি সেই লোক, পরে যাইতে পারি জোরে।